আসসালামু আলাইকুম। ছাগল বাচ্চা দেওয়ার ১ ঘন্টা আগে কি কি আলামত দেখে আপনারা বুঝতে পারবেন এবং বাচ্চা হওয়ার সময় আপনাদের কি কি করণীয় এবং বাচ্চা হওয়ার পরে আপনাদের কি কি করণীয়? অনেকে আবার বলে যে বাচ্চা হওয়ার পর নাকি দুধ শুকিয়ে যায়, দুধ পায় না কেন? আজকে পুরো বিষয় নিয়ে আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। যদি সাথে থাকেন এই বিষয় নিয়ে আপনাকে আর কোনো ধরনের ভিডিও দেখতে হবে না। আর এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনার ছাগলের খামারে অনেক বেশি কাজে আসবে। যদি শুরু থেকে বলি তাহলে হচ্ছে যে আপনারা অনেকে জানেন আমি গ্রেজিং এর মধ্যে ছাগল লালন পালন করি না, আমি অ্যাস্ট্রাল ফিডিং এর মধ্যে ছাগল লালন পালন করি। কিন্তু ১ সপ্তাহ আগে থেকে বিলের সব ধান কেটে ফেলছে। ধান কাটার পর থেকে আমি বিলের মধ্যে ছাগলগুলো ছেড়ে দিই কস্টিং একটু কমিয়ে আসার জন্য। প্রতিদিনের মতো আজকেও আমি ছাগলগুলো ছেড়ে দিয়ে ছাগলের ঘরটা পরিষ্কার করতেছি। সব ছাগল চলে গেছে কিন্তু এটা যাচ্ছে না। আমি তারপরে বিলের মধ্যে টেনে টেনে দিয়ে আসছি। কিছুক্ষণ পর দেখতেছি ছাগলটা আবার চলে আসছে। তারপরেও আমি বুঝতে পারতেছি না যে ছাগলটা আজকে বাচ্চা দিবে। পরবর্তী একটু খেয়াল করে দেখলাম যে ছাগলের ওলানটা অনেক বড় হয়ে গেছে এবং ফ্যাটটা একেবারে মনে হচ্ছে কিছু খায় না, এরকম একটা অবস্থা নিচের দিকে লামিয়ে আছে এবং ওইখানে একটু গর্ত হয়ে আছে। আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন কিনা আমি ভালো করে বুঝতেছি না। আর একটু একটু ডাকতেছে এবং ঘন ঘন প্রস্রাব করতেছে। আমার তো ভাই জানা হয়ে গেছে যে এটা আজকে বাচ্চা দিবে। তো অনেকক্ষণ যাবত ওর মতো ছেড়ে দিলাম, ওখানে বসে আছে, উঠতেছে বসতেছে। ১ ঘন্টা ২ ঘন্টা হয়ে গেছে, কোনো খোঁজখবর নাই। তারপর আমি একটু বসি মেখে দিলাম, যেহেতু সকালেও কিছু খায় না ছাগলটা। তারপরে ভুসিগুলো খাচ্ছে। আমি ভাবতেছি লক্ষণগুলো আসলে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমি এগুলো দেখতেছি। না, আলহামদুলিল্লাহ সবগুলো দেখা যাচ্ছে। তখন আমার মনের মধ্যে একটা বিশ্বাস চলে আসছে যে ছাগলটা ২ থেকে ৩ ঘন্টার ভিতরে বাচ্চা প্রস্রাব করবে। বাহিরে তেমন একটা আলো নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। অনেকে জিজ্ঞাসা করো ভাই ছাগল একটা বাচ্চা দিবে নাকি 2টা বাচ্চা দিবে নাকি 3টা বাচ্চা দিবে, এটা কি করে বুঝবেন? আসলে দেখেন ভাই, এগুলো আমি জানি না, আমি এগুলো বোঝারও চেষ্টা করি না। অনেকে ইউটিউবের মধ্যে দেখতেছি এই সমস্ত ভিডিও বানায় যে কোন ছাগল কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে কয়টা বাচ্চা দিবে। আসলে এগুলো আমি সত্যি কথা বলতে বিশ্বাসও করি না, এগুলো আমি মানিও না এবং এগুলো আমি বোঝার চেষ্টাও করি না। আমাকে যারা এই সমস্ত প্রশ্নগুলো করেন আসলে দুঃখিত ভাই, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না, কারণ আমি এগুলো বিশ্বাস করি না এবং এগুলো আমি মানতে চাই না আর কি এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছাগল কিন্তু প্রতিবারে এই ছাগলটা 3টা করে বাচ্চা দেয়, এতটুকু আমি বলতে পারি। এবার কয়টা দেয় এটা তো শেষে ভিডিওতে দেখবেনই, আগে থেকে বলে তো একেবারে মজা লাগে না আর কি। তো যাই হোক, ভুসিগুলো খাওয়ার পর একটু ঘাস দিয়েছিলাম, ঘাসগুলো যদিও বা ভিডিও করি নাই। এগুলো তেমন একটা খাই নাই, ভুসিগুলো শুধুমাত্র খাইছে। আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে এরকম যদি ছাগলের বয়স হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ক্যালসিয়ামটা অবশ্যই কন্টিনিউ করবেন। কারণ আমিও করছি, আমি একটু কম দেওয়ার কারণে পরিমাণ ছাগলটা অনেক বেশি কষ্ট হয়েছে বাচ্চা হওয়ার সময়। আপনারা এটা কন্টিনিউ করবেন, তারপর দেখবেন যে আপনাদের বাচ্চাগুলো একেবারে সফল হচ্ছে ইনশাআল্লাহ। আর মাটার তেমন কোনো কষ্ট হবে না বাচ্চা প্রসব করার সময়। বাচ্চা হওয়ার সময় অনেকে কি করে ধৈর্যহারা হয়ে যায়, একটা বাচ্চা হওয়ার পর একটু সময় নিবে। আমরা অনেকে কি করি, হাত ঢুকিয়ে এগুলো বাচ্চাগুলো বের করার চেষ্টা করি। আসলে এরকম ভুল কখনোই করবেন না, অনেক সময় বাচ্চা আটকে যাবে। আপনারা যদি এই সমস্ত ভুলগুলো করে থাকেন, আপনাদের আশেপাশে যদি দক্ষ কেউ থাকে প্রথমত আপনি তাদেরকে দিয়ে চেষ্টা করাবেন। যদি এরকম কেউ না থাকে তাহলে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, বাচ্চা হওয়ার সময় ছাগলের পাশে আপনাকে থাকতে হবে এবং ছাগলকে আপনার সুযোগ দিতে হবে। আপনি যদি নিজে নিজে সবগুলো করে নিতে চান তাহলে বাচ্চা মারা যাওয়ার অনেকটা চান্স রয়েছে। সো এরকম ভুল কখনই করবেন না, ছাগলকে একটু সময় দিবেন, ছাগল তার মতো করে বাচ্চাগুলো প্রস্রাব করবে ইনশাআল্লাহ। এক কথায় বলতে গেলে ধৈর্যহারা হলে চলবে না, ছাগলকে সময় দিতে হবে। অনেক ছাগল আছে ভাই বিলের মধ্যে বাচ্চা প্রস্রাব করে, তাদের তো কোনো কিছু হয় না, আপনি আমাকে একেবারে টেনে বের করে ফেলতেছেন। আপনি যদি তাকে সময় দেন সে নিজের মতো করে চেষ্টা করবে এবং বাচ্চা প্রস্রাব হবে ইনশাআল্লাহ। এবার আসেন দুধ কেন শুকিয়ে যায়, এটা হচ্ছে আপনার খাবার এবং যত্নের উপর নির্ভর। অনেকে কি করি, আমরা ছাগল বাচ্চা হয়েছে ছাগল বড় করবো, আমরা এমনি ছেড়ে দিয়ে, আসলে না ভাই, একটু দানাদারটা বাড়ায় দিতে হবে, না হয় দুধ কোত্থেকে আসবে। ছাগলের একটু এক্সট্রা কেয়ার করতে হবে, একটু বেশি বেশি করে খাসা ঘাস দিতে হবে। ওই ছাগলটা বিশেষ করে যেগুলো খাবার খেতে চায় ওগুলো খেতে দিতে হবে, তারপর ইনশাআল্লাহ দুধ আসবে। আসসালামু আলাইকুম, ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।